শাহাদাতে আছে। আল্লাহর জ্যোতি ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি। আল্লাহু আকবার। আল্লাহ নজরুলকে তুমি মাফ করে দাও, ফাঁকিরাকে ইচ্ছা মতো শাস্তি দাও। বাংলাদেশ বিরোধী, কোরআন বিরোধী, মুসলমান বিরোধী, তৌহিদ বিরোধী, ঠিক কিনা? জাতীয় সঙ্গীত লিখেছেন চিতা থেকে, চিতা। 1990 সালে তিনি, 40 সালে তিনি মারা গেলেন 41-এ। আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে? তো জাতীয় কবিতা লিখলো কেমনে? জাতীয় সঙ্গীত কথা কর না, সব হলো গায়েবী ওই শয়তানের। আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দেয়া হলো। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। ও বলছে ইউর অনার, ক্যাঙ্গারু কোর্টের ক্যাঙ্গারু বিচারকরা ওই মেয়েকে নিয়ে আসেন। আনা হলো, বলল মা তোমার শ্লীলতাহানি কে করেছে? কয় সাইদি। দেখতে কেমন? কয় আল কাতরা। সাইদি বলে আল কাতরা ছিল। কথা কন না। বলছে মা তোমার জন্য কবে 75 ঘটনা ঘটাইছে। কবে? কবে? ইগা জন্ম কবে? এখন ক্যাঙ্গারু বিচারক কয় তাজুলকে লই যাও। 5 দিন পিটাইছে তাজুলকে, আর কোর্টে উঠতে দেয় নাই। যত ইসলাম আমাদের মারবি তত ইসলাম বাড়বে, ঠিক না? মানে মেরে কোনদিন ইসলাম কমানো যায় না। রাসূলকে বদরের ময়দানে কাফেররা মারতে গেল, উহুদে 1000, বদরে 313 জন, উহুদে কত? উহুদে মারতে গেল তবুকে 3000, তবুকে মারতে গিয়েছে বিদায় হজে 10,000। আরো আসতে গন সুবহানাল্লাহ। মায়ের আছে যেখানে ইসলাম বাড়ে সেখানে। এখন কুমিল্লাতে বোধহয় ইসলাম বাড়ে নাই। খবর লইছে আজ রোপণ কইছে। আগে জেলায় যা রোপণ ছিল না, এখন থানাতে তা রোপণ। ভালো করে বাধা দেয়। আমরা বাধা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা একজনের কাছে বলবো তো করে সাফ করে দিবে, ঠিক কিনা? কি সুন্দর বিনা মেঘে বজ্রপাত, ঠিক কিনা? কোন মেঘ নাই আকাশে, কি হয়েছে? বজ্রপাত। ঠাডা হচ্ছে কোন গার উপর? কোন গার উপর? 12 পদের আইটেম রাঁধিব, হইছে খাইব। আল্লাহ কয় তোর খাওয়া শেষ, 5 মিনিটে ভাত, নইলে তোরে মানছে খায়া ফালাইব। জমিন কার? হুকুম মানবেন কার? প্রশংসা করবেন কার? রাজি আছেন তো? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন পাল্লা ভর্তি করে আল্লাহ আপনাদেরকে সওয়াব দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আকাশ জমিন ভর্তি করে সওয়াব দান করেছেন কে? বলেন আল্লাহু আকবার। জান্নাতে গাছ বানিয়ে দিয়েছেন কে? লা ইলাহা। এর চেয়ে শ্রেষ্ঠ কোন জিকির? তবে সর্বশ্রেষ্ঠ জিকির কি? জোরে বলেন আল কোরআন। তারপরে হলো লা ইলাহা, কারণ কোরআনের একটা ছোট্ট অংশ হলো লা ইলাহা। কোন সূরায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ? বলেন। সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদ আয়াত নম্বর হলো 19। আয়াত নম্বর কি? 19। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে কথা বলবো সূরা ফাতিহা থেকে। রাজি আছি তো? যারা হাঁটাচলা করছো বসে যাও। যদি হাঁটাচলা করো আমার পড়ার ভিতরে বদদোয়া দেবো, শীতে পড়ে থাকবি 10 দিন বিছনা। তোর মামুর বাড়ির কিচ্ছা পড়ি না, কোরআন নিয়ে বসছি। হাঁটোস কেন মূর্খ? জুমার দিন রাসূলের সবচেয়ে বেশি পড়ার দিন। সকাল থেকে তেলাওয়াত শুরু করতেন রাহমাতাল লিল আলামিন। ফজর পড়তেন 2টা সূরা দিয়ে। কয়টা? 2টা সূরা, সূরা সেজদা, সূরা দাহার। এরপরে পড়তেন সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। আর প্রতিদিন কোরআন শরীফের 5 পারা পড়তেন রাহমাতাল লিল আলামিন। সূরা বাকারা শেষ করতেন প্রতিদিন।
প্রতিদিন পড়তেন সূরা ইয়াসিন, প্রতিদিনই প্রায় পড়তেন আর রহমান ও কেয়া। তার বাহিরে তেলাওয়াত করতেন রাহমাতাল লিল, আর বলতেন ওয়াজআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি ওয়ারযুকনি তিলাওয়াতাহু ওয়ানা আল-লাইলি ওয়ান নাহার। হে আল্লাহ, কোরআনকে আমার সিনার নূর বানিয়ে দেন, আমার জীবনের বসন্ত বানিয়ে দেন, আমার দুঃখ বলার বাহন করে দেন, দুশ্চিন্তা মুক্ত হওয়ার বাহন কোরআনকে বানিয়ে দেন। যত দুঃখই হোক কোরআন পড়লে দুঃখ দূর করে দিবেন কে? যখনই মন খারাপ হবে কি পড়বেন? কোন সূরা? কোন সূরা? সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? এখনো সন্দেহ আছে বলে 30 পারা কোরআন পড়লেন, নামাজ হবে না। কোন সূরা পড়তে হবে? সূরা ফাতিহা। আবার শুধু সূরা ফাতিহা পড়েন আর কোন সূরা পড়লেন না, নামাজ হবে তো? কথা বলেন, জানেনই নামাজ তো হবে, নামাজ 100%। শুধু সূরা ফাতিহা পড়লেন, নামাজ কি হবে? হয়ে যাবে। কিন্তু 30 পারা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, হবে নামাজ? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আল্লাহ বুঝার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? এই প্রশংসা যখন জিহ্বা দিয়ে করবেন না, জিহ্বা উল্টা পাল্টা হয়ে যাবে। দেখেন, নেতাকে বলছে নেতার জন্য দোয়া করেন, নেতা দোয়া করছে বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। দোয়া করার জন্য হুজুর নিয়ে আসছে 15ই আগস্টের জন্য দোয়া করো, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। হইছেনি এরকম দোয়া? আরো জোরে কর না, হইছেনি? কেন হয়েছে এরকম দোয়া? কারণ জিহ্বার ভিতরে আল্লাহর নাম থাকতে হবে। শুরুতে শেষে প্রশংসা হতে হবে কার? নাহলে করবি দোয়া ওই যে বদদোয়া। ঠিক না ঠিক? আরেক নেতারে কয় ঈদের ঘোষণা দেন, কয় কালকে সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় হরতাম আইছি নামাজ, এইগা তো জানাজা হলাই যায়। উঠতে বসতে চলতে ফিরতে একটা দল আল্লাহর প্রশংসা করে। নাম কি দলের? ব্যক্তি পূজার এখানে কোনো জায়গা পীর সাহেবরা তো পীরের বন্দনা গাইতে গাইতে গান শেষ। আর দাদা আর পদ্দাদা আর খুন্তি উন্তি এরম করছে এরম করছে, বিলেয়কদের হুঁদিছে আর গা ভালো দৌড়াচ্ছে। জঙ্গলের ইয়ান দিয়ে হামলাইছে, উয়ান দিয়ে যাই আফ্রিকাতে ঢুকে গেছে। কি আষাঢ়ে গল্প? এসব গল্পের কোন জায়গা ইসলামে? উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা কার? আল্লাহ বলছেন প্রশংসা করলে কি দিব শোনো। কুমিল্লার মানুষের মধ্যে প্রশংসা বেশি, এই জন্য বাংলাদেশকে চালায় কোন জেলা? আরো জোরে বলেন। সচিব সবচেয়ে বেশি কোন জেলা? আরো জোরে কর না। শিক্ষার হার কোন জেলা? বিদেশে কোন জেলা? ওয়াজে কোন জেলা? হাদিসে কোন জেলা? জামাত ইসলামীতে কোন জেলা? আর কইতেন না। আর নানার বাড়ি কোন জেলা? আরো জোরে কথা। হ্যাঁ, আমার নানা ছিলেন আব্দুল খালেক রাহমাহুল্লাহ, জামাতের সেক্রেটারি জেনারেল। ক্লাস 8 পাস। কি পাস? 8 পাস। আখাউড়া বাড়ি। আখাউড়ার মেয়র ছিল আমার মামা কাইয়ুম মামা। এই ক্লাস 8 পাস লোক জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। ওনার দাওয়াতেই জামাত ইসলামীতে আসছে গোলামে আজম। বাড়ি কোথায় গোলাম আজম সাহেব? কোথায়? নবীনগর। কোথায়? নবীনগর। এখন তামিলুল মিল্লাতের প্রিন্সিপাল কোন জেলার? এরে আর দখল করিস না দেশ, একটু এবার ক্ষমা দে। আল্লাহ কুমিল্লাকে আপনি কবুল করেন। কিছু লোক উল্টা পাল্টা কথা বলে। একজন হুজুর দেখলাম বলতেছে কুমিল্লার মাইনেরা পরকিয়া বেশি করে। হুজুর সাহেব, রাসূল বলেছেন দুইটা কাজ কুফরি। দুইটা কাজ কি? তাআনান ফিন নাসাব, মুসলিম শরীফের হাদিস। একটা হলো কোন এলাকার নাম ধরে গালি দেয়া, কোন পরিবারের নাম ধরে
গালি দেয়া, আরেকটা হলো মানুষ মারা গেলে বিলাপ করে কাঁদা আর 3 দিনা 40 করা। এই দুইটাই কুফরি। দুইটা কি কুফরি? খবরদার কোন এলাকাকে নিয়ে কথা বলবা না, জিহ্বাকে সংযত করো। কুমিল্লার মেয়েরা পরকিয়া করে তুমি জেনেছো, বাকি মেয়েরা কি করে? আঙ্গুল চোর। পরকিয়ার ব্যারাম সবখানে কম বেশি আছে না নাই? এমন কোন লোকালয় নাই যেখানে শুধু খারাপ। যেখানে খারাপ সেখানে ভালো, যেখানে ফেরাউন সেখানে মূসাও আছে, যেখানে আবু জেহেল সেখানে মুহাম্মদের জন্ম হয়। এখানে একটা ব্যক্তিকে নিয়ে কথা বলবেন, তাও 100% জেনে বলবেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে জ্ঞান নাই, জাস্ট কিপ ইওর মাউথ শাট। মুখ খুলবি না। লা তাকফু, ডোন্ট টক ইন ইওর মাউথ, কিপ ইওর মাউথ শাট। যে ব্যাপারে জ্ঞান নাই কোনো কথা বলবা না। কে বলছেন? ইমাম মালিককে একজন এসে বলছে, ইমাম মালিক সবচেয়ে বড় জ্ঞানী কে? ইমাম মালিক বলছেন সবচেয়ে বড় জ্ঞানী কে? আল্লাহ। এবার বলছেন, হুজুর আমি বাগদাদ থেকে এসেছি, একটা প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন করার পরে তিনি চুপ করে আছেন। বলছে, কথা বলেন। এখন তো আপনাকে আমরা সবচেয়ে বড় ইমাম ভাবি। ইমাম মালিক বলছেন, আমি জানি না। আমি এই জানি না, এটাও কোরআনের কথা। জানি না, এটাও কি? আপনার জ্ঞান নাই। আপনাকে হইতে পারে, আমি মনে করি এটা হইতে পারে। তুই মনে করস কেন? ইয়েস অর নো, মনে করার কিছুই। জানলে বলবো জানি, না জানলে বলবো জানি। এখন লোকটা বলছে, হুজুর আপনি এত বড় ইমাম। কয় দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতেন না চুপ করে থাকতেন, জবাব দিতেন কে? আল্লাহ জবাব দিয়ে দিতেন। সব যিনি জানেন তিনার নাম কি? আল্লাহ। কোন এলাকাকে নির্দিষ্ট করে কোন কথা বলবো তো কুমিল্লার আমি যে কয়টা বলছি এগুলো একটাও কি মিথ্যা? কথা বলেন। জাতীয় কবির শ্বশুর বাড়ি কোথায়? কোন জায়গা? এরপরে কোন জায়গা? দৌলতপুর। কোন জায়গা? গেছেন নি হে বাড়ি? যাইবেন কি? নজরুল এই দৌলতপুরেই তার বাসর হয়েছিল, দীর্ঘ বাসর, 1 মাস 10 দিনের বাসর। তারপরে হিন্দুরা ষড়যন্ত্র করে তাকে কেলকাটায় নিয়ে যায়, আর তাকে আসতে দেওয়া হয় না। কত চিঠি নাজরুলকে তিনি লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে ইসলামের সৌন্দর্য দিয়ে কবরটাকে আলোকিত করে দেন। আরো জোরে বলেন আমিন। প্রশংসা কার করব? মুশরিকের মুখে আল্লাহর প্রশংসা আসে না। মুশরিক বলে, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। দুনিয়া সুন্দর, কিন্তু যিনি সুন্দর করলেন তার নাম নাই। হায় হায় রে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। আমাদের প্রিয় স্যার চিনেন তো আপনারা? আমরা একসাথে অনেক দিন খাওয়া দাওয়া করেছি। স্যার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছিলেন। কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর খুব প্রিয় মানুষ স্যার। আল্লাহ স্যারের হায়াতকে দারাজ করে দেন। স্যারের নাম কি? জোরে বলেন। ইউসুফ অর্থ কি? ইউসুফ অর্থ দুখু মিয়া। কি মিয়া? দুখু মিয়া। জাতীয় কবির নাম কি? আসাফ, ইয়া আসাফা। জাতীয় কবি জেলে ছিলেন, ইউসুফ আলাইহিস সালামও জেলে ছিলেন। আল্লাহ জাতীয় কবিকে ইউসুফ আলাইহিস সালামের মতো কবুল করেন। আমাদের প্রিয় স্যারকে ইউসুফ আলাইহিস সালামের মতো কবুল করেন। পৃথিবীতে সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত নবী কে ছিলেন? তিনি ছিলেন সৌন্দর্যের নায়ক আর সৌন্দর্যের সম্রাট ছিলেন রাহমাতাল লিল আলামিন। প্রশংসা করব কার? দেখেন নজরুলের প্রশংসা দেখেন। আগের কবিতাটা ঠাকুরের, মরিতে চাই না সুন্দর ভুবনে, ভুবনটাকে সুন্দর করেছেন কে? তো সে আল্লাহর নাম নাই। এখন আজকে আমি ওলি সাহেবের ঘরে খাওয়া দাওয়া করলাম,
তিনি সেখানে গোস্ত রাঁধলেন, মুরগি রাঁধলেন, মাছ রাঁধলেন, করলা তিতা হইল, ছোট মাছও রাখছে। আমরা তো খাওয়ার মন করতেছে, খাওয়া যায় ইনশাআল্লাহ। এখন আমি যদি টেবিলে বসে বলতাম, আরে মাছ তুই এত সুন্দর হলি কেমনে, তুই যে কি স্বাদের মাছ, ঘরের লোকেরা আমারে কি ভাবতো, কি ভাবতো? তো ঠাকুরা কি, ঠাকুরা কি? আর নজরুল দেখেন কি লিখছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ। এই আপনি উঠেন তো, তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ। প্রশংসা হলো কার? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আর চিৎকার করে বলেন আমিন। প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আমরা বললাম কিভাবে প্রশংসা করব? আল্লাহ বলছেন মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি, যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, যে আমাকে ভুলে থাকে সে আমার সাথে কুফরি করে। আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। ইন যাকারানি ফি নাফসি যাকারতুকা ফি নাফসি, ইন যাকারানি ফি মালাইন যাকারতু আহসানাহু মিন, তুমি যদি আমাকে মনে মনে জপো আমি আল্লাহ তোমার নাম মনে মনে জিকির করব। কার নাম? আল্লাহর নাম। জিকিরের ভিতরে যেন কোনো খারাপ জিনিস না ঢুকে। আপনাদের কুমিল্লাতে হেডাও বেশি, উল্টা পাল্টা জিকির বানায়, এগুলোর বাড়ি ম্যাক্সিমাম কোথায়? কথা বল। হ্যাঁ, বৃহত্তর কুমিল্লা জিকির বানাইছে, সাথে সাথে মুরগির দি ফিরি হাতটা ভেঙে ফেললে। আল্লাহ যেটা বানায় সেটা বানানোর ক্ষমতা কারো? তোমরা যারা দল বানিয়েছো কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। আল্লাহ বলবেন আমি দল বানালাম তুই বানালি কেন? আমি জিকির বানালাম তুই জিকির বানালি কেন? সর্বশ্রেষ্ঠ জিকির কি? সূরা ফাতিহা একবার পড়লে 15 পারার সওয়াব। কত পারা? 15 পারা। দুইবার পড়লে 1 খতম কোরআন। রাসূল দৈনিক 68 বার পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়বার? 68 বার। 51 রাকাত পড়তেন নফল। আর আমরা রমজানে 20 রাকাত লইও ঠেলা ঠেলি, ওগুনে কয় 8 রাকাতে বেশি ভর্তি হচ্ছি। মন লাগছে কয় 8 রাকাত না 12 রাকাত, 8 রাকাত না 20 রাকাত। আপনারা কত রাকাত? আমারে জিজ্ঞান কত রাকাত? 42 রাকাত। শুধু কমায়, যেটা যে রাসূল বাড়াইছেন সেটা কয় না। কোন কোন সাহাবী 42 রাকাত তারাবি পড়তেন, রাসূল ভিতরে পড়তেন 9 রাকাত, কখনো কখনো এটা কয় না, কয় 1 রাকাত পড়বি তো 9 রাকাতেরটা কি করবি তুই? সবচেয়ে বেশি পড়েছেন কয় রাকাত? 3 রাকাত, 5 রাকাত, 3 রাকাত। আপনারা কোনদিন 5 রাকাত ভিতর পড়ছেন? পড়েন না। কেন পড়েন না? 9 রাকাত পড়ছেন না। শুধু কমান কেন, বাড়াবেন। জীবন হলো বাড়ানোর জন্য, ঠিক না ভাই? এই যৌবন কাল যারা আল্লাহর ইবাদতে কাটবে, তার বৃদ্ধ বয়সকে কোরআনের ভিতরে লিখে দিবেন কে? তাকে ছায়া দান করবেন কে? কিয়ামতের ময়দানে যেই যুবক আল্লাহর ইবাদতে সময় কাটায় তাকে ছায়া দান করে দিবেন কে?
আল্লাহ নিজে ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে। এবার আমরা বললাম আল্লাহ প্রশংসা করলে কি দিবেন? আল্লাহ বলছেন প্রশংসা করলে প্রথম দেব জান্নাত। প্রথম দেব কি? দুই নম্বরে দেব নিয়ামত। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বাংলাদেশের মানুষ অধিকাংশ প্রশংসা করে কার? এই জুমার দিনে কোন মসজিদে জায়গা নাই, ঠিক না ঠিক? মসজিদে ঢুকলেই প্রশংসা কার? হাতটা বেঁধেই শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আররাহমানির মালিকি ইয়াউমিদ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ইহদিনাস সিরাতাল্লাযীনা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন। যখন কেউ আলহামদুলিল্লাহ বলে তাকে নিয়ে অহংকার করেন কে? আল্লাহ বলে ও ফেরেশতারা তোরা না বলেছিলি নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমরা আপনার প্রশংসা করি, তাসবিহ করি, এমন কাউকে সৃষ্টি করবেন না যারা ফিতনা করবে, ফাসাদ করবে। দুই দলে কিলাকিলিও, কথা কন না, কিলাকিলিও এখন আবার নিজেরা লাগিয়ে গেছে। আর দি আছে জিয়ানে, কুত্তা আছে, কুত্তা কিলোই কামলা কামলি করে। একটা হাতি দেখে 100 কুত্তা খাইলেও শেষ হবে না, কিন্তু ওটা খাইলে আরেকটা কি আরে তুই আকি দুই কুত্তা কামলা কামলি করে, মধ্যে দিয়া শকুনে এসে তোমরা কিলাকিলি করো, আমরা খাই যাই। আর দুনিয়া জিফা তালিবুহা কাল কেলাব। রাসূল বলছেন দুনিয়া মরা হাতি, এটার নিয়ে যারা দৌড়ায় এরা হলো কুত্তার মতো। কিসের মতো? কুত্তার মতো। আমরা দৌড়াবো আখিরাতের দিকে, ঠিক না ঠিক? জামাত ইসলামের যত এমপি মন্ত্রী একটা পয়সার দুর্নীতিকার মধ্যে, আর ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক। কি এর হলা, কি এর হলা? আর আপনাদের কুমিল্লাতে তো কোনো হইসালা নাই। আপনাকে ওই হেতেন ওতেন হেতেন, আপনাকে এমপি আসিল, কত টিয়ার মালিক? কোথায় পেলে এত টাকা? হিসাব একজনের কাছে দিতে হবে, তিনি কে? খামু কম, হিসাব দেব কম। হিসাব দেব বেশি না, খাওয়া কম, হিসাব পয়সা কম, হিসাব। আর দুনিয়া বিল হিসাব ওয়াল আখিরাতু বিল ইকাব। দুনিয়াতে শুধু হিসাব, আর যত পয়সা বেশি তত হিসাব, আর আখিরাতের কাজ করবেন কোন হিসাব। হিসাব রাখতেছেন কে? এই যে সুবহানাল্লাহ বলছি, হিসাব রাখছেন কে? নামাজ পড়ছি, হিসাব রাখছেন কে? এই জন্য আখিরাতের কাজ বেশি করব এখানে, তাহলে দুনিয়াকে সুন্দর করে দিবেন কে? আপনাদের প্রিয় মানুষ গোলামে আজম রাহমাতুল্লাহি আলাইহি 60 বছরের রিপোর্ট আছে, ওনার ব্যক্তিগত রিপোর্ট। 60 বছর ব্যক্তিগত রিপোর্ট। কি? প্রথম হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? অধ্যয়ন করছেন তো আজকে। 2 নম্বরে হাদিস অধ্যয়ন, 3 নম্বরে ইসলামী সাহিত্য, 4 নম্বরে জামাতে নামাজ। কিসে নামাজ? জামাতে নামাজ। ফজর কারা কারা জামাতে পড়েছেন একটু হাত তুলি। আলহামদুলিল্লাহ। আরো বলে আলহামদুলিল্লাহ। এশা কারা কারা পড়েছেন? আল্লাহু আকবার। আপনাদের সারা রাত নামাজের ভিতরে হয়ে গেছে। রাসূল বলেছেন যারা এশা জামাতে পড়ে আর ফজর জামাতে পড়ে তাদের সারা রাত নামাজ হয়ে যায়। আবার যারা ফজর পড়েছেন, জুমা পড়বেন, তাদের এই ফজর থেকে জুমার নামাজ সব নামাজে লিখে দিবেন কে? 60 বছর একজন মানুষ এগুলো মেইনটেইন করেছে। কত মানুষকে দাওয়াত দিয়েছেন কি রে? এই কারেন্ট জিগা লই গেছে হিকা হে দলে এই এত নুডি ফিট দি আছে লাগা এই ব্যাটারি লাগা কথা শোনা যায় তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব কে? আল্লাহ।
রবের আইন মানবেন তো? যাদেরকে রবের হুকুম মানাবেন তো? স্কুলে রবের শিক্ষা ঢুকাবেন তো? ডক্টর ইউনূস, বেশি কিছু তোর কাছে আশা করি না। তুই শুধু স্কুলগুলোতে কোরআন ঢুকায় দে, তুই স্কুলগুলোতে তোর খতম ইউনূস ঢুকায় দে, স্কুলগুলোতে সাওয়াব ঢুকা, জাতি তোর জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করবে। আজকে আমাদের স্কুলে কোনো পড়াশোনা, ক্লাস 5 এর পোলা পানি গুলি খায়। আপনাদের এখান থেকে যেতে একটা বড় দিঘি পড়ে, জগন্নাথ দিঘির পাড়ে কিছু হোটেল আছে না? আমি এখানে মাঝে মাঝে বসি, দিঘিটা ভালো লাগে। আর এখানে পাখির গোস্ত পাওয়া যায়। পাখির গোস্ত তো জান্নাতে আল্লাহ খাওয়াবেন, দুনিয়াতে একটু প্র্যাকটিস করে যায় না। এখানে বসলে দেখি যে স্কুলের হলায়, তা আমি তো মুখ ঢাকা থাকি, আমি মুখ এভাবে ঘুরে রাখি, মাথার টুপি খুলি, যায় না, সরে না। যখন কথা কই উড়ি দৌড় মারে, কই কীর্তি আইস, কয় না এমনি সাইটা মারছি, ভোলা সাইড গা মাইয়া সাইড। বললাম কোন ক্লাসে হরস? তো 5 এ। আলাদা কি হরস? এই তো হরা। এরপরে আরেকদিন ঢুকছি, দেখি যে কেবিনের কাপড় টানি বিড়ি টানতেছে, আমিও হুক্কাইছি। কি রে? কয় আমনে হুক্কান কা? মুখের গামছা নামাইলাম, এরপরে দিল দৌড়। কইলাম দরিয়ান, এগুলিরে দিছে, এগুলোর বাপ মা স্কুলে এখানে এসে বিড়ি খেতেছে। হোটেলের মালিক কি করলাম, তুই এগুলোর জায়গা দেশ কেন? কয়েক জায়গা না দিলে দূরত্ব ইট মারি দিলে তো আর হোটেল শেষ। পোলাপান ভালো আছে, দুষ্ট, এই জন্য বৈষম্য বিরোধী এগুলোর যন্ত্রণায় হাসিনা দৌড়াইছে। কারণ এগুলো যদি কারো ফিসে লাগে তার অবস্থা খারাপ, ঠিক কিনা? এরা হলো ওমরের ওই যে বদরের মুআযার মুহাম্মদের উত্তরসূরি। তরফার 2 ছেলে আবু জাহেলরে পিটাইছে বদরের ময়দান। একটার বয়স 11, আরেকটার বয়স 13। আরেকটার বয়স কত? এই দুইটা তরফার 2 ছেলে আবু জাহেলরে পিটায়া দুনিয়া থেকে বিদায় করেছে। আব্দুর রহমান ইবনে আউফ, জান্নাতি সাহাবী আশারা মুবাশশারা, তিনি বলছেন বদরের ময়দানে আমি আমার পাশে দেখছিলাম, ওই বিসাইড মি, আমার পাশে কে আছে? Suddenly I have seen 2 teenage boys. আমি দেখলাম আমার দুই পাশে দাঁড়ি মোষ উঠে না, এরকম 2টা শিশু, এরকম 2টা কি শিশু। ও গায়ে আমার গায়ে আম্মি 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 আরান আবু জাহেল, হ্যাঁ কাকা আমারে আবু জাহেলরে দেখায়া দেন। তিনি বলছেন মা বিকাবে আবু জাহেল, তুই আবু জাহেল দিয়া করবি কি? ওই পাশে আরেকটা কয় কাকা আমারে কোন হিগার ন, আমারে কোন আবু জাহেলরে খুন করার জন্য আমি এখানে এসেছি। দুইটার যন্ত্রণায় তিনি বলছেন আমি বলে দিলাম, ওই যে ঘাড় লম্বা দেখা যায় ঘোড়ার উপরে যুদ্ধ করছে, ওটার নাম আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন আমি দেখতে চোখ উঠাতে দেরি হলো, ওই আবু জেহেলকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে তাদের দেরি হলো না। ঝাঁপ বেড়েছে আবু জেহেলদার কোলে, কারণ এই জাতীয় শিশু জীবনের মায়া করে না, ঠিক না? মূর্তির মাথায় উঠে এগুলো কি করে? কি করে? মুতে কি করে? এই পোলাপান 5 আগস্ট গেলাম, আমি শাহবাগে ছিলাম আমার পোলাপান নিয়ে। পোলাপান দেখি যে আগেই গণভবনের ছাদে উঠি বলেছি, 11টাও বাজে না, 10:30 বিচ্ছু। কইলাম উঠলি কেমনে? কেউ ওয়াল বায়ু দিয়েছি। জোহরের নামাজ হলো, ওরা সেখানে নামাজ আদায় করলো। সেই ছবি বাম মিডিয়ারা কখনো পাবলিশ করে নেই। বৈষম্য বিরোধী আন্দোলনের সবার মুখে ছিল একজনের নাম, তিনি কে? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল। আমাদের রব কে? সেই রবের শিক্ষা ঢুকাতে হবে স্কুলে, ঠিক না? বিগত সরকার স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে, লেখাপড়া ধ্বংস, স্কুল ধ্বংস, ঠিক না? কোন পড়াশোনা নাই, আলু রানবি ডিম ব্যাগবি, আর কি? হ্যাঁ, ব্যাঙ্গে ডাকে গ্যাঙ্গের গ্যাং, আর হাসিনা ডাকে গ্যাঙ্গে গ্যাং।
আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ এদেরকে কোরআনের জন্য কবুল করেন। আহারে, আল্লামা নিজামীর বায়োগ্রাফি পড়ছিলাম কালকে। ওনার ছেলে আমার জামাই যেটা জানাজা পড়েছে, সে কান্দার জন্য কথা বলতে পারছিল না। সে বলছে, আব্বা 3 ঘন্টা পরে ফাঁসি, আমরা দেখতে গেছি, আব্বাকে দেখি যে সাধারণ নামাজ পড়ছেন, তার পাশে একটা বিড়াল বসে আছে কেবলামুখী। আপনারা পাবেন, আজকে ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। বলছে আমাদেরকে দেখে আব্বা খুশি হয়ে গেলেন। আমার ছোট নাতি, নাম হলো আনাস। কি নাম? আনাস। ওর 2 ছেলে, মুআজ আর আনাস। আনাস বলছে, দাদা দরজা খোলো, আমরা তোমাকে দেখতে আসছি। তিনি দরজা খুললেন। ছেলে ব্যারিস্টার নজিব বলছে, বাবা তোমার জন্য কিছুই করতে পারলাম না। বাবা বলছে, এটা তোমার ফয়সালা নয়, এটা আমার আল্লাহর ফয়সালা। তকদিরের উপর বিশ্বাস রাখো। আমার মৃত্যু এভাবেই যদি হয়, এভাবে ঘরে থাকলেও আমার মৃত্যু হতো, ঠিক না বেঠিক? ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, তবে শোনো বাবা, ইসলাম থেকে 1 কদম সরে যেও না। বাবা জিজ্ঞেস করছে, যদি আমার ফাঁসি হয় কোন কাপড় পরে যাব? ছেলে বলছে, আব্বা আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন কে? সাদা কাপড় পরবা। বলছে লুঙ্গি না পায়জামা? ছেলে বলছে পায়জামা পরবা, টুপি মাথায় দিবা। বাবা বলছে, শোনো, আমাকে ফাঁসি দেওয়ার পরে আমার লাশ নিয়ে তোমরা 2 ভাই যাবা, তোমার আম্মাকে নিও না, মায়ের কষ্ট হয়ে যাবে। ছেলে বলছে, এরপরে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন আর বললেন, আল্লাহ বাংলাদেশের সব মানুষকে মুসলমান বানায়া দাও, ইসলামের জন্য কবুল করো। যারা আমার ব্যাপারে এই ফয়সালা নিয়েছে, অন্যায় ফয়সালা, আল্লাহ তাদেরকেও তুমি হেদায়েত দাও। আর আমার পরে যেন এই জাতীয় জুলুমের শিকার কেউ না হয়, সেটার ব্যবস্থা করে দাও। বদদোয়া কিন্তু করলেন, বদদোয়া করলেন না। চলে গেলেন। যাওয়ার সময় জল্লাদেরা হাত ধরেছে, নিয়ে যাবে। বলছে হাত ছেড়ে দাও। বলছে স্যার এটা নিয়ম। বলছে নিয়ম কিসের নিয়ম? আমি তো ফাঁসি দিতে যাচ্ছি না, ওই ফাঁসির রতিটা হলো জান্নাতের মালা। জান্নাতের কি মালা? আস্তে করে মুখটা দিলেন আর পড়ছেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রশংসা করব কার? সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন কিভাবে প্রশংসা করবা। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম আকুদিয়া বাইনাহুম বিল হক ওয়া ক্বিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার সূরা সাফফাতের শেষ আয়াতে বলছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত আলমের রবকে, সমস্ত আলমের রহমতকে, রাহমাতাল লিল আলামিন সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে তোমরা আমাকে রব হিসেবে মানো। আগে আল্লাহ, তারপরে রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব কি করেন? রবের প্রথম কাজ শিক্ষা ব্যবস্থা দেয়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আজকে রবের নামে যারা পড়ে তারাই দেশের সম্মান আনছে, ঠিক না ঠিক? সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজের বাড়ি কোথায়? গত 20 বছর হেফজতে ফার্স্ট হয় কারা? বাংলাদেশের ছেলেরা। এদের ব্রেন সবচেয়ে ভালো। কম্পিউটার সায়েন্সে পৃথিবীতে ফার্স্ট কারা? বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। রবের শিক্ষা যেখানে,
উন্নতি আছে। রবের নিয়ামত যারা অস্বীকার করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। এক একটা জিনিস উল্লেখ করলেন, আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ধানের খোসা, ফলের ফুলগুলোর ভিতরে সুগন্ধ দিয়েছেন কে? রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুটি সাগর প্রবাহমান, একটার সাথে আরেকটার কোনো মিল, মধ্যখানে পর্দা দিয়েছেন কে? এটাও বরজখ, মৃত্যুর পরে আমরা যেখানে থাকি সেটাও বরজখ। ওমে ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। দুই সাগরের পানি একত্রিত হয়, নোনা পানি মিষ্টি পানিকে মিষ্টি বানাতে পারে না, আবার মিষ্টি পানি নোনা পানিকে নোনা বানাতে পারে না। মধ্যখানে পর্দা দিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? মৃত্যুর পরেই প্রথম প্রশ্ন কি? মান রব্বুক, তোমার রব কে? যারা নিজের ছেলেকে রবের শিক্ষা শিখাননি আপনারা উত্তর দিতে পারবেন না। যারা রবের আন্দোলন করেননি উত্তর দিতে পারবেন না। যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করেননি উত্তর দিতে পারবেন? নামাজ কায়েমের তো কোনো কর্মসূচি নাই। ইচ্ছা হলে নামাজ পড়লাম, নাহলে পড়লাম না। জুমার আযান হচ্ছে, জুমার পাশে বসে, মসজিদের পাশে বসে ইচ্ছা মতো বেচা বিক্রি করতেছে, ঠিক না ঠিক? অথচ আল্লাহ বলছেন আযান শুনলে দোকান কি করো? কার আইন? ওই বাইতুল মুকাররমে গিয়ে দেখেন জুমার দিনও দোকান খোলা না বন্ধ। উপরে আযান, নিচে কি? দোয়ান, নিচে কি? দোকান। আমরা নামাজকে আমাদের আন্ডারে রেখেছি, আর যারা ইসলামী আন্দোলন করে তারা হলো নামাজের আন্ডারে। তারা কিসের আন্ডারে? যতক্ষণ আপনি নামাজের আন্ডারে না যাবেন, নামাজ আপনাকে বরকত দিবে না। এখন আফগানিস্তান সারা দুনিয়ার 3 নাম্বার পজিশন। তাদেরকে জিজ্ঞেস করা হলো, আফগানিস্তানের জামাত ইসলামী আফগানিস্তান চালাচ্ছে, মোল্লা বুরহানুদ্দিন রব্বানি, এগুলো সব জামাতের লোক। কষ্ট হয়। বৈষম্য বিরোধী পোলাপানের তলে তলে কে ছিল? জোরে কর। এই জন্য হে বুঝছিল কয় এগুলি তো বৈষম্য না, এগুলো বেগুন দেয় জাকাত। এগুলো কি? আল্লাহ কয় খাড়া 18 কোটিকে রাজাকার বানাই। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। ছোট ছোট হলাম, তুমি কে? আরে তুমি কে? আগে আয় তোর বাপ। না তুমি রাজাকার। তুই কে? আয়ও রাজাকার। কাকা আগে একসাথে গান গাই, তুমি কে আমি কে? চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি। অনেক ক্যালকাটার হিন্দুরা কয় তুমি কে আমি কে? রাজাকার রাজাকার। হিজা হয়ে না, ভারতে হার না। দিল্লিতেও গড়বন্দি, কারণ কোন দিক দিয়ে কোনটা লাথি মেরে কি ছুড়াই খেলায়। সারা দুনিয়া তাদের জন্য অনিশ্চিত, ঠিক না ঠিক? ওই মালিকটা গেছে বর্ডারে, হিয়ানে মানছে কিচ্ছে। মানিকটা হিয়ানে গেছে বর্ডার পারের। এই জায়গাটা হলো জামাত ইসলামের ঘাঁটি, কানাই ঘাট। মানুষের কয় আপনি কইলে এটা কয় আমি ওই ফাড়ে যাবো। কয় আগে মাল দেখতা, মাল কি? মাল টাকা দিছে, পরে 2 পোলা মিলা গালে ইচ্ছা মতো ঘুষাইছে। ঘুষা টুসা খাই, টিয়াও নাই, খাইছে কি? কলা পাতার উপরে শোয়া। বর্ডার গার্ডটা গিয়ে কয় তুমি কে গো? আমাকে চিনো না, আমি শামসুদ্দিন। কয় তুই নি মালিক কে? কাপড় ধরে গর্দানা ধরে গামছা সহ উঠায় আনে, ঠিক না ঠিক? আনার পরে কি করেছে আল্লাহ জানে, আর মালিক কে জানে। ইজ্জতের মালিক কে? অন্যদিকে আল্লামা সাইদিকে ছোট্ট একটা রুমে রেখেছে 13 বছর। কোন ল্যাব দেয়নি, খেতা দেয়নি, একটা বালিশও দেয়নি। জেলখানার সব কয়েদিরা নিজের কম্বল সাইদিকে দিয়ে দেয়।
5টা কম্বল দিয়ে বিছনা হয়, 3টা দিয়ে বালিশ হয়। প্রতিদিন তার রুমে বেলি ফুল, ফুটন্ত বেলি ফুল এনে দেয়া হয়। আমার আওয়ামী লীগের দল ছাড়া এক এমপি বলে, আল্লামা সাইদি সাহেবের রুমে গিয়েছি, মনে হয়েছে 5 স্টার হোটেলে ঢুকেছি। এত সুন্দর ছিলেন মানুষটা, এত সুন্দর, এত নান্দনিক, এত গোছানো। আমার জীবনে আমি কোনো মানুষ দেখিনি। প্রায় 100-এর উপরে মাহফিলে আমি ওনার সাথী হয়েছি, কোন রাত দেখি নেই তাহাজ্জুদ ছাড়া। আল্লাহ তাকে মাফ করে দাও। যখনই কেউ জিজ্ঞেস করতো কেমন আছেন, মুচকি হেসে দিয়ে বলতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মেরে ফেলার জন্য প্রথম গাজীপুর জেলখানা থেকে হসপিটালে নেয়, লোকেরা ঘিরে ফেরে, সমস্ত